হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে শিখব হচ্ছে স্ট্যাক এবং পজিশন উইজেট। স্ট্যাকটা কি এবং পজিশন উইজেটটা কি যদি আমি সংক্ষিপ্ত করে বলতে চাই, স্ট্যাকটা হচ্ছে একটা উইজেটের উপর আরেকটা উইজেটকে রাখা। সে ফর যদি এক্সাম্পল একটা দেই, আপনি একটা টেবিল রেখেছেন, এই টেবিলের উপরে আমরা একটা বই রাখলাম, বইটা হচ্ছে একটা উইজেট। এই বইয়ের উপর আমরা আরেকটা বই রাখলাম, তার উপরে আরেকটা বই রাখলাম, টোটাল তিনটা বই। সর্বশেষ মানে প্রথমে যে বইটা রাখলাম সেটা গেলো কিন্তু সবার শেষে, আর সবার শেষে যে বইটা রেখেছি সেটা চলে আসলো হলো সবার প্রথমে। এটা হলো একটা স্ট্যাক উইজেট। মানে স্ট্যাক উইজেটটা এভাবে কাজ করে। আপনি চিন্তা করেন, এই যে হলুদ যেটা, এইটা হচ্ছে একটা উইজেট। তারপরে এইটা সবার প্রথমে রেখেছিলাম। তারপরে হচ্ছে গ্রিন কালার, এইটা রাখলাম হচ্ছে এই অরেঞ্জের উপরে, আর এই গ্রিনের উপরে রেখেছি রেড কালার। রেডটা সবার প্রথমে চলে এসেছে, তারপরে নীলটা চলে গেছে, তারপরে হচ্ছে অরেঞ্জ কালার। তো এইভাবে হচ্ছে স্ট্যাক উইজেটটা কাজ করে। আর পজিশন উইজেটটা কিভাবে কাজ করে? পজিশন উইজেটটা হলো স্ট্যাকের মতোই সম্পূর্ণ, বাট এইটা কি করে, এটা হচ্ছে আপনি একটা স্পেসিফিক জায়গার কথা বলে দিবেন। সে হচ্ছে টপ, বটম, রাইট, যেখানে ইচ্ছা আপনার কাজের সুবিধার্থে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে শুরু করতে পারেন। তো আপনি কি করলেন, পজিশন উইজেটটা ব্যবহার করলেন। আপনি এই রেড কালারটা এই গ্রিন কালারে এখান থেকে শুরু হবে, তাহলে গ্রিন কালারটা আছে হলো আপনার লেফট সাইডে, তাহলে লেফটে গিয়ে জিরো করে দিলেন। বা লেফট থেকে শুরু হওয়ার পরে সে 5 বা 10 এতটুকু স্পেস নিবে, আপনি সেখান থেকে বলে দিলেন। তো আমি যতটুকু বোঝানোর বুঝিয়েছি। তো চলুন আমরা এখন আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ওকে, আমি এখান থেকে সবগুলো রিমুভ করে দিচ্ছি, অর্থাৎ স্ক্যাফোল্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। নতুন করে আমরা আরেকটা স্ক্যাফোল্ড নিচ্ছি। এটার ভিতরে আমরা একটা অ্যাপ বার নিলাম। ওকে, ওকে, আমরা কোডটা একটু রান করে দেখি। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আমার প্রজেক্ট রান করেছে। তো আমি অ্যাপবারের পরে আমরা একটা বডি নিচ্ছি, তারপরে একটা সেন্টার নিচ্ছি। এরপরে আমরা সেই উইজেটটা ব্যবহার করব যেটা হলো স্ট্যাক। আর দেখুন, স্ট্যাকটা হচ্ছে একটা লিস্ট রিটার্ন করে, অর্থাৎ এখানে আপনি অনেকগুলো উইজেটকে রাখতে পারবেন, হোল্ড করতে পারবেন। এই যে আমরা স্ট্যাকে যদি মাউসটা রাখি, তাহলে দেখেন এখানে যে লিস্ট আকারে উইজেটগুলোকে রাখা যাবে, অর্থাৎ চিলড্রেনের ভিতরে উইজেটগুলোকে, এই যে অ্যারে রিটার্ন করছে, তার মানে কি সবগুলো এখানে হচ্ছে আপনার লিস্ট আকারে থাকবে। ওকে, তাহলে আমরা এখানে স্ট্যাকের ভিতরে চিলড্রেন নিয়ে আসি একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আমরা একটা কন্টেইনার রাখলাম। এই কন্টেইনারের হাইট বলে দিচ্ছি হলো 450, আর এটার ওয়াইড থাকবে হচ্ছে 400। ওকে, কালার না দিলে তো আমরা কন্টেইনারটা বুঝতে পারবো না। আমরা একটা কালার দিই, প্রথমে আমি অরেঞ্জটা রাখলাম। ওকে, দেখেন এখানে চলে আসছে। তো ওয়াইডটা আমরা একটু কমাই দিই, 350 করে দিই। ওকে, এখন দেখেন, প্রথমে আমরা একটা কন্টেইনার নিয়েছি যেটার হাইট ছিল হচ্ছে 450, ওয়াইড ছিল 350 এবং হাইট ছিল 450, আর এটা কালার দিয়েছি অরেঞ্জ কালার। আচ্ছা, ঠিক আছে, এটার ভিতরে আমরা আরেকটা উইজেট রিটার্ন করি। এইটা হলো কন্টেইনার, আমরা আরেকটা কন্টেইনার এখানে রাখলাম। ওকে, এখন যদি হট রিলোড করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারবো না, কারণ হচ্ছে আপনার দুটাই সেম। যদি আমরা শেষেরটাতে যদি রেড ব্যবহার করি, আমরা গ্রিন ব্যবহার করি, তাহলে কিন্তু দেখতে পারবো। কিন্তু আমরা প্রথমটাই কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ এই উইজেটের উপরে, মানে এই উইজেটের উপরে এই উইজেটটা চলে আসছে, যার কারণে এটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না। বাট এই উইজেটটা কিন্তু আছে। কিভাবে দেখতে পারি? এইটা আমরা 400 করে দেই, আর এটা আমরা 300 করে দেই। এখন দেখেন চলে আসছে। আর স্ট্যাকের ভিতরে আমরা অ্যালাইনমেন্টটা করে দেই, অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, দেখেন এটা হলো আমাদের অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রিন। প্রথমে হচ্ছে অরেঞ্জ উইজেটটাকে রেখেছি, এটা হলো প্রথম উইজেট।
আর দ্বিতীয় উইজেটটা হচ্ছে গ্রিন। আমরা বলেছিলাম যেমনটা, যে আমরা সর্বশেষ যে উইজেটটা রাখবো সেটা সবার প্রথমে চলে আসবে, আর যে উইজেটটা প্রথমে রাখলাম সেটা সবার শেষে চলে গেল। ওকে, বোঝার স্বার্থে আমি আরেকটা কালার নিচ্ছি বা আরেকটা উইজেট নিচ্ছি, আর এটা আমরা রেড করে দিচ্ছি। এটাকে আমরা 350, এটাকে 250। ওকে, আশা করি আপনারা স্ট্যাক উইজেট কীভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা স্ট্যাক তো গেল, এখন আমরা পজিশন উইজেটটা ব্যবহার করব। পজিশন উইজেটটা ঠিক এরকমই একটা উইজেট। তো আমরা কি করব, এই গ্রিন কালার যেটা ছিল এইটাকে আমরা পজিশন উইজেট দ্বারা র্যাপ করাবো। ওকে, এখন যদি আমরা হট রিলোড করি কোনো পরিবর্তন নেই। আমরা যেমনটা বলেছিলাম যে স্ট্যাক এবং পজিশন সেম, বাট পজিশনটা হচ্ছে স্পেসিফিক একটা জায়গা বলে দিতে হবে। সে আমি টপ 0 করে দিলাম, দেখেন এটা কিন্তু টপ থেকে 0 হয়ে গেছে। সে আমরা বলে দিলাম হচ্ছে রাইটে হচ্ছে তুমি 10 জায়গা রাখবা, তাহলে দেখেন সে রাইট সাইড থেকেও শুরু হয়েছে কিন্তু 10 স্পেস জায়গা ফাঁকা রেখে তারপর শুরু হয়েছে। যদি আমরা এখানে 0 করে দেই তাহলে সেটার সঙ্গে লেগে যাবে। তো এটা ছিল হলো আমাদের স্ট্যাক এবং পজিশন উইজেটের কাজ। তো এটা তো আমরা কালার দিয়ে বুঝলাম, বাট আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসব। এই ইমেজটাকে আমরা কিভাবে এই স্ট্যাক এবং পজিশন দ্বারা র্যাপ করাতে পারি, তো চলুন আমরা একটু সেটা দেখব। তো ওকে, আমি একটা কন্টেইনার নিচ্ছি আর একটা ইমেজ দরকার হবে। তো আমি একটা ইমেজ অলরেডি এখানে ইনসার্ট করে রেখেছিলাম। তো ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয় আপনারা কিন্তু দেখেছেন। তো আমি এই ইমেজটাকে ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করার পরে এখানে নিয়ে এসেছি। আর আমি প্রথমে এখানে একটা কন্টেনার লিখেছিলাম। তো এই কন্টেনারের ভিতরে আমরা একটা ইমেজ রাখবো, আর এই কালারটা আমরা এখান থেকে সরাই ফেলি, কালারটা এখন লাগবে না। আর চাইল্ডের ভিতরে আমরা একটা ইমেজ ডট অ্যাসেট ইমেজ রাখি। ওকে, আমরা হট রিলোড করলে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটা, আচ্ছা ঠিক আছে, এই ইমেজটাই হোক। তো আমরা কি করব এখন, এইটা ছিল হলো আমাদের একটা কন্টেনার, আর এটার ভিতরে আমরা কিছু লেখা লিখে রাখবো। সে হচ্ছে এটা হচ্ছে একটা কফি শপ হতে পারে। তো আমরা হচ্ছে এখানে আরেক কিছু টেক্সট রাখলাম, এই টেক্সটটা রাখলাম হচ্ছে আমরা একটা লেখা এখানে লিখেছি, স্টাইল করে আমরা এটা একটু সুন্দর করে দেই। টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 30 করে দিই, ফন্ট ওয়েট ওকে। এখানে কিছু একটা ভুল হয়েছে, চলুন এখানে কি ভুল করেছিলাম। ওকে, এটা আমরা আবার করে রান করি। এখানে একটা ইম্পোর্ট চলে আসছিল যেটা আমাদের অপ্রয়োজনীয় ছিল। ওকে, এখন আমরা এটাকে রান করি। ওকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইজেট চলে আসছে। ওকে, আমরা এটার ফন্ট সাইজটা একটু কমাই দিই, কোডটাকে একটু রিফ্যাক্টর করে নিই। ওকে, আমরা ফন্ট সাইজ এত বড় রাখবো না, আমরা এটা 20 করে দিচ্ছি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের একটা উইজেট। এই টেক্সটের ভিতরে আমরা আরেকটা টেক্সট নিয়েছি, 3টা টেক্সট নিয়েছি টোটাল, বাট এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, প্রত্যেকটা উইজেটই একটা উইজেটের উপরে চলে আসছে, তাই তো? তাহলে আমরা এটা কি করব, এই উইজেটগুলোকে পজিশন উইজেট দ্বারা বিভিন্ন বা আমাদের কাঙ্ক্ষিত যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলোতে আমরা নিয়ে যাব। আর এটা কালারটা একটু পরিবর্তন করে দিই আমরা, কালারটা একটু ঠিক হয়নি। তো কালারস ডট হোয়াইট, এটা হোয়াইট কালার করে দিচ্ছি।
বাট কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা যে এটাকে আমরা পজিশন উইজেট দ্বারাকে র্যাপ করাবো, পজিশন, আর এই টেক্সটটা থাকবে হচ্ছে টপ থেকে শুরু হবে। তাহলে দেখেন এটা টপে চলে আসছে এবং এটা লেফট সাইড থেকে শুরু হবে, বাট একদম লেগে গেছে। তো আমি লেফটে হচ্ছে আমি এটাকে 20 করে দিচ্ছি। ওকে, হয়নি, 30 করে দিই। ওকে, ফাইন, চলে আসছে। আর টপে এটা জায়গা রাখবে হচ্ছে টপে 10। ওকে, চলে আসছে। এটা গেল। এরপরে হচ্ছে আমরা এইটা আরেকটা পজিশন উইজেট নিয়ে আসি, পজিশন উইজেট। আর এটা এটা হচ্ছে এটা কি রাখা যায়, এটা আরেকটা লেখা দিই আমরা এখানে। আর এটা ফন্ট সাইজটা 15 করে দিই। আর কালারটা আমরা একটু হোয়াইট করি, হোয়াইট। ওকে, এই যে দেখেন একটা লেখার ভিতরে আরেকটা লেখা চলে আসছে। আচ্ছা, তো আমরা এটা একটু পজিশন করে দেই। এটা হচ্ছে বটম থেকে 10 জায়গা রাখবে। তাহলে দেখেন সে এই যে বটমে চলে আসছে, বটম থেকে সে 10 জায়গা নিয়েছে। আর এটা রাইটে হচ্ছে 10 রাখবে। তাহলে দেখেন রাইট সাইডে চলে আসছে। তো রাইটে আমরা একটু 15 করে দিই। 15 হচ্ছে না, 20 করি, 25। ওই যে চলে আসছে, ওয়াও, ফাইন। আর এটা আমাদের এখানেই থাকলো, বা মিডিলে এটা থাকতে পারে। তো এটা ছিল হচ্ছে আমাদের পজিশন উইজেট। আপনি চাইলে এটাকেও পজিশন করাতে পারেন। আচ্ছা, এটা আমি করাচ্ছি না, আপনারা আপনাদের কাজের সুবিধার্থে বা আপনাদের যেভাবে প্রয়োজন হয় সেভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাক এবং পজিশন উইজেটের কাজ। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা আপনারা যদি কোনো টপিকস বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন, যেন আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, বা ফ্লাটার সম্পর্কে আমি যতটুকু জানি বা যতটুকু আমি আপনাদেরকে জানাতে পারবো বা বোঝাতে পারবো, ঠিক ততটুকুই আমি আপনাদের জন্য ততটুকু নিয়েই আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।